খুশির একটা ব্যাপার। দেখা যায় ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আম্মুর সাথে একটু কাজ টাজ করি, এটা জাস্ট এমনি করি, আসলে করা লাগে না। আর আমার তো ভাবি আছে, ভাবি আর আম্মু মিলে সব কাজ রান্না বান্না সব করে ফেলে। তারপরে সকালবেলার পরে হ্যাঁ একটু দুপুরের দিকে ড্রেস ট্রেস পরে নানু বাসায় যাই, আমাদের যেটা কাজ, নানু বাসায় সব কাজিনরা মিট করি, মিট করে খাওয়া দাওয়া করে তারপর ফ্রেন্ডসদের সাথে এই দিন রোজা রাখার পরে এই দিনটি পালন করে থাকে। এটা একটা সার্বজনীন একটা উৎসবে পরিণত হয়েছে। আমাদের এই বাংলাদেশের ঈদ উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের আমাদের বন্ধু বান্ধব সবাই চলে আসছে। আমাদের ছোট মেয়ে ছেলেদের ওদের ফুর্তি, ওরা নতুন কাপড় পরবে, বিভিন্ন জায়গায় যাবে। যদিও সনাতন ধর্মাবলম্বী, তবু ঈদ আমার কাছে অনেক বড় একটা উৎসবের মতো। কারণ এই দিনে বন্ধু বান্ধব সবাই দেখি পাঞ্জাবি পরে ঘর থেকে বের হয়, তো আমার ওদের সাথে বের হওয়া পরে এই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যাই, মুভি দেখি বা খাওয়া দাওয়া করি। বিশেষ করে হলো জম্পে সারটা হয়। অনেক জায়গায় যাবো, বেড়াবো, ঘুরাবো, বন্ধু বান্ধবের আড্ডা দিতে পারবো, অনেকেই। চাকরিজীবী, ঈদ মানে হচ্ছে একটা অবসর ছুটি, আর তার চেয়ে যদি বেশি হয় কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাওয়া, একটা হচ্ছে ভ্যাকেশন পাওয়া যায়, একটা ঘুরতে যাওয়া। ঈদ মানে অ্যাকচুয়ালি এখন দায়িত্ব, আগের মতো মজা টজা নাই, ঈদটা এইভাবে কাটে। আর ঈদের প্ল্যান হইতেছে হচ্ছে সকালবেলা আমি, আম্মু, আব্বু, ভাইয়া সবাই আমরা নামাজ পড়তে যাবো, ঈদের নামাজ পড়বো, ঘুমাবো, ঈদ বুকিং করবো, বিকালবেলা ফ্রেন্ডের আড্ডা মারবো, আর কিছু হয়তো সন্ধ্যার পরে সিনিয়রদের সাথে দেখা দেখা হবে। কিন্তু আমার কাছে স্বাস্থ্যের প্রত্যেকটা দিন টঙেই হচ্ছে ঈদ, আর ঈদ মানে তেমন কিছু না। বসে নাটক দেখা হয়, আর স্পেশালি হুমায়ুন ফরিদির যদি কোনো নাটক হয় ঈদের দিন চ্যানেল আইতে হয় অথবা এটিএন বাংলাতে হয়, ওইটা দেখবো। দেখার পরে তারপর রাত্রে ধীরে সারাদিন পর কাটাই যাই না, আমার এক এক রকম ভাবে কাটে। কোনো সময় দেখা যায় সারাদিন ঘুমায় থাকি, কোনো সময় হচ্ছে অনেক এনজয় করি। অনেক দায়িত্ব আছে, আমরা জনগণের যানবাহনের নিরাপত্তা দেব, আইন শৃঙ্খলা রক্ষা করবো, জনগণ যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, সেইটুকু আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা আমাদের অনেক দিন বছর হয়ে গেল ঈদ পাইলাম না, এটা আমি বলতে পারবো না। কাজ কাম করছি, এখন কিছুদিন রেস্ট নেব, এরপরে আবার কাজে লাগিয়ে যাবো, এই তো ব্যাপার আর কি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের দিন আমার বাবা মা আমাকে জামা কিনে দেয়। আমরা যত বড় হচ্ছি আমাদের কাছে কালারটা কমতেছে। আমরা ছোটবেলা যেরকম থাকতাম যে ঈদ আসতেছে নতুন কাপড় হবে কিংবা সালামি পাবো, বড় হওয়ার সাথে তো জিনিসটা কাজ করে। এখন আমরা চিন্তা করছি কি আমাদের মধ্যে বয়স ছোট যারা, তাদেরকে যদি কোনোভাবে কিছু করা যায়। তো নর্মালি আমরা বাসায় কাটাচ্ছি, যেহেতু আমি লোক আছি, আমার বাড়িতে যাওয়া হয় না, পুরা দিনই বাসায়। প্রচুর মানুষ আসছে, এদেরকে খাওয়াই আমার যে আস্তে আস্তে সবাই খাওয়াচ্ছি। ঈদের দিন পাঞ্জাবি কিনবো, সেমাই খাবো, ঈদগাহ ঈদের নামাজ পড়বো, নামাজ শেষে বন্ধুদের সাথে ঘোরাফেরা করবো। অনেক জায়গায় আছে ঘুরতে ইচ্ছা করে, কোনোদিন যাই না, সেই জায়গায় গিয়ে ঈদের দিন পূরণ করবো। ঈদে আমার ছেলেরা আসবে, চিটাগং থেকে আসবে আমার পাইলট ছেলে, আশা করছি ঢাকা থেকে আসবে আমার কম্পিউটার সায়েন্টিস্ট ছেলে, এবং ছেলের বউ নাতিরা, তাদের নিয়ে মজা করবো, বাসার থাকবো, গল্প করবো। নাতিদের মনে মনে ধরে রাখছি, এক নাতি বড় নাতি তিয়ান খুব ভালো ছবি আঁকতে পারে, তাকে ছবি আঁকতে বলবো, আমাকে ভালো ছবি গিফট করলে তাকে তার সেই ছবিটা আমি কিনে নেব অনেক দামে, আমি এটা মনে মনে। আর আমার ছেলে মেয়েরা আসলে আমি যেভাবে ঈদকে ফিল করতাম, আমার ছেলে মেয়েরা ওইভাবে কিছুই করে না, কারণ ওই রকম প্রতিবেশীও নাই আর ওই রকম দাওয়াতও নাই আসলে।